বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায়ের আলোচনা। এই অধ্যায়ে মোট 4টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে: উপযোগ, চাহিদা, যোগান এবং স্থিতিস্থাপকতা। তো প্রথমে আলোচনা করা হয়েছে উপযোগের বিস্তারিত নিয়ে, ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু দরকার। তো আমি উপযোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। উপযোগ হচ্ছে উপযোগ যে ধারণাটা, এই ধারণাটার প্রবর্তন করেন জেরেমি বেন্থাম নামক একজন অর্থনীতিবিদ। জেরেমি বেন্থাম নামক একজন অর্থনীতিবিদ উপযোগ ধারণার প্রবর্তন করেন এবং এটির ইংরেজি নাম হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি। এখন উপযোগ কাকে বলে? এখন উপযোগের সংজ্ঞাটা দেই। উপযোগের সংজ্ঞা হচ্ছে কোনো দ্রব্য হতে আমরা যে সন্তুষ্টি পাই, কোনো দ্রব্য হতে যে সন্তুষ্টি পাই সেটি হচ্ছে, সেই সন্তুষ্টির মাত্রাটাই হচ্ছে বা পরিমাণটাই হচ্ছে উপযোগ। অথবা অন্যভাবে বলতে গেলে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা হচ্ছে উপযোগ। কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা হচ্ছে উপযোগ। পৃথিবীতে অসংখ্য দ্রব্য আছে, কিছু কিছু দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা হচ্ছে খুব বেশি, আবার কিছু কিছু দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা খুবই কম। তো যেই দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা বেশি আমরা বলবো সেই দ্রব্যের উপযোগটা বেশি, এবং যেই দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কম সেই দ্রব্যের উপযোগটাও কম। তো উপযোগ সম্পর্কে মোটামুটি সংজ্ঞা টঙ্গা আমরা একটু বুঝতে পারলাম। এখন এই যে উপযোগ যে ধারণাটা বা ইউটিলিটি যে ধারণাটা, এই ধারণাটা হচ্ছে একটি মানসিক ধারণা। এটি এটি হচ্ছে একটি মানুষের মানসিক ধারণা বা মনস্তাত্ত্বিক ধারণা যেটাকে বলা হয়। তো মানসিক ধারণা কি জন্য একটু বলি। যেমন দোকান থেকে গিয়ে যদি তুমি মনে করো 5 কেজি চাল কিনলে, দোকানে গিয়ে তুমি 5 কেজি চাল কিনলে, 5 কেজি চাল কিনলে, 5 কেজি চাল কেনার পর যখন তুমি হাতে ধরবে বা হাতে ধরলে যে ওজনটা ফিল করবা, তো 5 কেজি চাল তুমি হাতে নিলে যে ওজনটা ফিল করবা, আমি যদি হাতে নেই তাহলে আমিও এই 5 কেজি চাল হাতে নিলে একই ওজন ফিল করব। কিন্তু কারণ আমি হাতে নিলেও 5 কেজি ওজন ফিল করব, তুমি হাতে নিলেও 5 কেজি ওজন ফিল করবা। কিন্তু এখন যদি বলি যে 1 কাপ চা তুমি পান করলে এবং 1 কাপ চা আমি পান করলাম, তো তুমি 1 কাপ চা পান করার ফলে যেই তৃপ্তিটা পেলে, সমপরিমাণ 1 কাপ চা পান করার ফলে আমার যে তৃপ্তিটা হবে, তুমি যেই তৃপ্তিটা পেয়েছো আমিও কি সেই তৃপ্তিটাই পাবো তোমার মতো? আমার তৃপ্তিটা হয় তোমার থেকে বেশি হবে, অথবা তোমার থেকে কম হবে, অথবা তোমার সমানও হতে পারে। তার মানে কি বোঝা গেল? একই একই পরিমাণ দ্রব্য, কিন্তু তৃপ্তি এক একজনের বেলায় কি এক এক রকম। মানে 1 কাপ চা পান করার ফলে তোমার যে তৃপ্তিটা হয়, আমার তৃপ্তিটা ভিন্ন হয়। অন্য আরেকজন যদি বুক করে, তার তৃপ্তিটা আরো অন্যরকম হবে, আমার থেকে বেশি হবে বা কম হবে বা সমান হবে। এক একজনের কাছে এক এক রকম সমপরিমাণ দ্রব্য, এবং তৃপ্তিটা এক একজনের কাছে এক এক রকম। অর্থাৎ যে তৃপ্তিটা এক এক রকম মানে হচ্ছে এক একজনের কাছে উপযুক্তটা হচ্ছে এক এক রকম। এই যে উপযুক্তটা পরিমাপের ক্ষেত্রে বা নির্ণয়ের ক্ষেত্রে এক একজনের কাছে এক এক রকম, ভিন্ন 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 ব্যক্তির কাছে সমপরিমাণ দ্রব্য ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে উপযুক্তটা ভিন্ন। এই জন্য বলা হয় উপযোগ হচ্ছে একটি মানসিক ধারণা। কারণ মানসিকভাবে আমি যেটা ফিল করছি, তুমি মানসিকভাবে অন্য কিছু ফিল করছো, সেই জন্য বলা হয় যে উপযোগটা হচ্ছে একটা মানসিক ধারণা। এটা প্র্যাকটিক্যালি ওজন করা যায় না, এটা শুধু অনুভব করা যায়, এটা অনুভব করার একটা বিষয়। এই জন্য অর্থনীতিবিদরা মনে করে থাকেন যে উপযোগ পরিমাপযোগ্য নয়। অর্থনীতিবিদরা মনে করেন যে উপযোগ পরিমাপযোগ্য নয়, এটাকে পরিমাপ করা যায় না।
কিন্তু 19 শতাব্দীতে অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল, জেবন্স, ওয়ালরাস, আরো বিভিন্ন অর্থনীতিবিদগণ মনে করেন যে না, উপযোগকে পরিমাপ করা যায়, উপযোগকে পরিমাপ করা যায় এবং এটিকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় যে একজন আরেকজন থেকে কত বেশি উপযোগ পেয়েছে, সমপরিমাণ দ্রব্য থেকে কত বেশি উপযোগ পেয়েছে, কত কম উপযোগ পেয়েছে, সেটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়, সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। এবং এই ধারণা থেকে অধ্যাপক মার্শাল কি করলেন, যে উপযোগ যে পরিমাপ করা যায় তিনি বলছেন, সেই পরিমাপ করার ক্ষেত্রে উপযোগের পরিমাপের জন্য একটা একক নির্ধারণ করে দেন। যেহেতু উপযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি, তাই উপযোগ পরিমাপের জন্য যেই এককটা নির্ধারণ করে দেন অধ্যাপক মার্শাল, সেই এককটার নাম হচ্ছে ইউটিল। সেই এককটার নাম দেন তিনি ইউটিল। যেমন পাঁচ কেজি চাল, তুমি দোকান থেকে 5 কেজি চাল কিনলে এবং আরেকজন কিনলো 10 কেজি চাল, আরেকজন কিনলো কি 10 কেজি চাল, দুটোই চাল, কেউ 5 কেজি কিনছে এবং আরেকজন 10 কেজি কিনছে। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে এই 5 কেজি কিনছে আর এই হচ্ছে আরেকজন 10 কেজি কিনছে, অর্থাৎ এর দ্বিগুণ বা এর থেকে 5 কেজি বেশি চাল কিনছে, এর থেকে 5 কেজি বেশি চাল কিনছে। এই যে তুলনা করা যাচ্ছে, তুলনা করার জন্য আমরা কি ব্যবহার করতেছি, এই যে এককটাকে ব্যবহার করতেছি, এই যে কেজি বা কিলোগ্রাম এককটা ব্যবহার করছি, এটি হচ্ছে কি একক। এই যে কেজি বা কিলোগ্রাম, এটি হচ্ছে কি তুলনা করার জন্য একটি একক। তো উপযোগও তুলনা করার জন্য যে একক ব্যবহার করা হয়, সেই এককটার নাম দেয়া হয়েছে ইউটিল। এই এককটার নাম কি দেয়া হয়েছে, ইউটিল দেয়া হয়েছে। যেমন এখন যেহেতু এখন আমরা জানি উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল, এখন ইউটিলটা কিভাবে ব্যবহৃত হয় এই জিনিসটা একটু ফিল করার চেষ্টা করি। যেমন তুমি একটা আপেল বুক করলে, এই আপেল বুক করার ফলে তুমি বুঝতে পারলে যে তুমি উপযোগ পেয়েছো এর থেকে 20 ইউটিল উপযোগ পেয়েছো, 20 ইউটিল উপযোগ পেয়েছো। এই যে তুমি এই আপেল ভোগ করেছো বা আপেল খেয়েছো, এই আপেল খাওয়ার ফলে বা ভোগ করার ফলে তুমি যে তৃপ্তিটা পেয়েছো, সেই তৃপ্তিটাকে মনে করো তুমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করে দেখাতে পারছো যে আমি 20 ইউটিল উপযোগ পেয়েছি, এই আপেলটা বুক করার ফলে 20 ইউটিল উপযোগ পেয়েছি। এই যে বুক করার ফলে এই যে সংখ্যাটা, এই যে একটি সংখ্যা আছে, এই যে একটি সংখ্যা আছে, এই সংখ্যাটার কিন্তু গুরুত্ব রয়েছে। আচ্ছা আবার দেখাই, আর একটা আপেল বুক করার ফলে তুমি উপযোগ পেয়েছো 20 ইউটিল, এবং এরপরে কি হলে যে দেখলে যে তোমার উপযোগ খুব ভালো লেগেছে আপেলটা খাওয়ার পর, এবং পরবর্তীতে কি করলে তুমি আরো একটা আপেল বুক করলে, দ্বিতীয় আপেলটা তুমি বুক করলে, এবং দ্বিতীয় আপেলটা বুক করার ফলে এখন কিন্তু তোমার উপযোগ আর 20 ইউটিল হবে না, এখন তোমার উপযোগ আর 20 ইউটিল হবে না। প্র্যাকটিক্যালি চিন্তা করলেই তো দেখা যায়, আমরা যখন প্রথমে আপেলটা খাবো, খাওয়ার পরে আমাদের কি হবে, আমাদের তৃপ্তিটা একটু কমে যাবে, যে পরবর্তী আপেলটা বুক করার ক্ষেত্রে যাবে আগের মতো আর স্বাদ পাচ্ছি না, স্বাদটা একটু কমে যাবে। তখন তুমি ফিল করলে কি যে প্রথম আপেলটা থেকে তো 20 ইউটিল উপযোগ পেলে, দ্বিতীয় আপেল থেকে তুমি ফিল করলে উপযোগ পেয়েছো 10 ইউটিল, 10 ইউটিল, তৃতীয় আপেল থেকে উপযোগ পেয়েছো তুমি 10 ইউটিল। এই যে দ্রব্য বুকের ক্ষেত্রে বা দ্রব্যের বিভিন্ন একক বুক করার ক্ষেত্রে যে তৃপ্তিটা বা যে উপযোগটা, এই যে দুটি দ্রব্য বুকের ক্ষেত্রে উপযোগ পরিমাপের ক্ষেত্রে, দুটি দ্রব্য বুকের উপযোগ পরিমাপের ক্ষেত্রে যে সংখ্যাগুলো ব্যবহার করা হচ্ছে, প্রথম একক থেকে 20 ইউটিল, দ্বিতীয় একক থেকে 10 ইউটিল, এই যে সংখ্যাগুলো ব্যবহার করা হচ্ছে, এই জন্য এই উপযোগ পরিমাপের পদ্ধতিটাকে বলা হয় সংখ্যাবাচক উপযোগ।
এই উপযোগ পরিমাপের পদ্ধতি হচ্ছে সংখ্যাবাচক উপযোগ পদ্ধতি বা সংখ্যাবাচক উপযোগ। এবং এই যে সংখ্যাবাচক উপযোগ, এখন এই যে বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে যদি আমি যোগ করি, তাহলে প্রথম একক থেকে পেয়েছি কত 20 ইউটিল, এবং দ্বিতীয় একক থেকে পেয়েছি আমি 10 ইউটিল। তাহলে এই 10 ইউটিল এবং 20 ইউটিল যোগ করে আমি মোট উপযোগ পাই হচ্ছে 30 ইউটিল। 30 ইউটিল। এই যে বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি নির্ণয় করতে পারছি বা যোগ করতে পারছি, এই জন্য এটাকে বলা হয় আবার যুগোত্তর উপযোগ বা সংখ্যাবাচক উপযোগ, সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় বলে। এবং যেহেতু এটাকে পরিমাপ করা যায়, তো বলেছি পরিমাপ করা যায়, কেউ বলেছেন পরিমাপ করা যায়, আবার কেউ বলেছেন পরিমাপ করা যায় না। অধ্যাপক মার্শাল, জেবন্স এবং ওয়াল্ডার্সের মতে পরিমাপ করা যায়। যেহেতু পরিমাপ করা যায়, যেই পদ্ধতিতে উপযোগটাকে পরিমাপ করা যায়, এই জন্য এই উপযোগ পরিমাপ করার পদ্ধতিটাকে বলা হয় কোঅর্ডিনাল ইউটিলিটি বা পরিমাণগত উপযোগ। কোঅর্ডিনাল ইউটিলিটি, COR, কোঅর্ডিনাল ইউটিলিটি। কোঅর্ডিনাল ইউটিলিটি বা পরিমাণগত উপযোগ। তো পরিমাণগত উপযোগের তিনটা নাম হয়, পরিমাণগত উপযোগ বা কোঅর্ডিনাল ইউটিলিটি, অথবা সংখ্যাবাচক উপযোগ, অথবা যুগোত্তর উপযোগ। যেহেতু সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, জন্য বলা হয় এটাকে সংখ্যাবাচক উপযোগ। এবং যেহেতু যোগ করা যায়, এই উপযোগ যোগ করা যায়, এই জন্য এটাকে বলা হয় যুগোত্তর উপযোগ। এবং উপযোগের ভালো মন্দ দিক বলতে কিছু নাই। যেমন আপেল বুক করলে আমরা উপযোগ পাই, একই সাথে খারাপ দ্রব্য যেমন নেশা জাতীয় দ্রব্য, যেমন মদ, হিরোইন বা বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য, ওই দ্রব্যগুলা বুক করলে, যদি ওই দ্রব্যগুলা বুক করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ওই দ্রব্যগুলা বুক করার ফলে একজন নেশাগ্রস্ত ব্যক্তি তৃপ্তি পেতে পারে। তো সেক্ষেত্রে উপযোগের ভালো মন্দ কোনো দিক নেই, খারাপ দ্রব্য থেকেও উপযোগ পেতে পারে। এবং এই সিস্টেমগুলো, এখন সংখ্যাবাচক বা কোঅর্ডিনাল ইউটিলিটি বা যুগোত্তর উপযোগ বিধি সম্পর্কে মোটামুটি আমরা জানলাম। এখন তো আমরা কোঅর্ডিনাল ইউটিলিটি বা পরিমাণগত উপযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নিলাম। এখন কিছু কিছু অর্থনীতিবিদ মনে করেন যে উপযোগ পরিমাপ করা যায় না। তো তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন হিগস এবং কি বলবো আরো বিভিন্ন অর্থনীতিবিদ, একজনের নাম মনে আছে এখন, হিগস। উনারা মনে করেন কি, হিগস ক্যালডরও মনে হয়, উনারা মনে করেন উপযোগ পরিমাপ করা যায় না। উপযোগ পরিমাপ করা যায় না, উপযোগকে এভাবে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায় না। এইভাবে সংখ্যার মাধ্যমে পরিমাপ না করে এদেরকে বিভিন্ন স্তরে আলাদা করা যায়। যেমন সংখ্যা দিয়ে প্রকাশ না করে তিনি মনে করেন যে উপযোগটাকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়, অর্থাৎ প্রথম, ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এন্ড থার্ড স্টেপ। এইভাবে প্রথম স্থান, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর, এভাবে স্তর ভিত্তিক ভাগ করা যায়, পর্যায় ভিত্তিক ভাগ করা যায়। এই যেহেতু এটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না এবং পর্যায় ভিত্তিক ভাগ করা যায়, পর্যায় ভিত্তিক পরিমাপ করা যায়, সেজন্য এই পরিমাপটাকে বলা হয় অর্ডিনাল ইউটিলিটি বা পর্যায়গত উপযোগ। অর্ডিনাল ইউটিলিটি বা পর্যায়গত উপযোগ। যেমন এইখানে যদি মনে করো এইখানে এক জুড়ি দ্রব্য আছে, এইখানে আরো একটা জুড়ি দ্রব্য আছে, বুকটা এই দুইটি দ্রব্যের মধ্যে, দুইটি
এই দুইটি দ্রব্যের মধ্যে এই দ্রব্যটাকে, এই জুড়ির দ্রব্যটাকে বেশি পছন্দ করলো এবং এটাকে এর চাইতে কম পছন্দ করলো, তাহলে এটাকে দিলাম প্রথম স্টেপ এবং এটাকে দিলাম দ্বিতীয় স্টেপ। এই যে প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়, এই যে পর্যায় ভিত্তিক ভাগ করা, যেখানে কোনো নাম্বারের ইউজ করা হবে না, বা নাম্বারে যদি ইউজ করা হয় সেই নাম্বারের কোনো গুরুত্ব থাকবে না। যেমন এখানে মনে করা হলো যে উপযোগ ফার্স্ট স্টেপ, তো এখানে কোনো সংখ্যা দিয়ে বেশি বোঝাতে চাওয়ার জন্য ব্যবহার করা হলো, মনে করো 100, এবং এইটাতে এই জুড়ির উপযোগ থেকে এই জুড়ির উপযোগটা কম, এই জুড়ির উপযোগ থেকে এই জুড়ির উপযোগ কম বোঝানোর জন্য আমরা এখানে তো 100 ব্যবহার করেছি, এখন 100 থেকে যে কোনো একটা সংখ্যা লিখতে পারি, কম যে কোনো একটা সংখ্যা লিখবো, যেমন হতে পারে 90, 80ও হতে পারে, 99ও লিখতে পারি, যে কোনো সংখ্যা লিখতে পারি। এখন এই যে প্রথম স্তরে প্রথম স্টেপের উপযোগ এবং দ্বিতীয় জুড়ির উপযোগ, প্রথম জুড়ির উপযোগ এবং দ্বিতীয় জুড়ির যে উপযোগের পার্থক্যটা, এখানে পার্থক্যটা গুরুত্বপূর্ণ নয়, এখানে এইটাই শুধু গুরুত্বপূর্ণ যে এই জুড়ি থেকে এই জুড়ির দ্রব্যগুলা ভোক্তা বেশি পছন্দ করে, তাহলে এইটার উপযোগ বেশি, এবং এই জুড়ির দ্রব্য এই জুড়ি থেকে ভোক্তা কম পছন্দ করে, তাহলে এইটার উপযোগ কম। এখানে কম এবং বেশি শুধুমাত্র এই জিনিসটাকেই কম্পেয়ার করে, কত গুণ কম বা কত গুণ বেশি, প্রথমটা দ্বিতীয়টা থেকে কত গুণ বেশি, বা দ্বিতীয়টা প্রথমটা থেকে কত গুণ কম বা কত বেশি, এই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ নয়, এটাকে গুরুত্ব দেয় না, শুধুমাত্র এইটাই বোঝায় যে এটাকে বেশি আর এবং এটা কম। এই যে পর্যায়ভিত্তিক চাহিদা, প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায়ভিত্তিক চাহিদা, এই জন্য এটাকে বলা হয় অর্ডিনাল ইউটিলিটি বা পর্যায়গত উপযোগ। তো ডিয়ার স্টুডেন্ট, তো ইন্টারমিডিয়েট লেভেলে উপযোগের প্রাথমিক যে আলোচনাটুকু মোটামুটি ভোক্তার আচরণ বিশ্লেষণের জন্য উপযোগের ক্ষেত্রে এই দুইটা শ্রেণীতে ভাগ করা হয়। এটা হচ্ছে পরিমাণগত উপযোগ এবং আরেকটা হচ্ছে পর্যায়গত উপযোগ। তো পরিমাণগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু দরকার বলার চেষ্টা করলাম, এবং পরবর্তী লেকচারে আমরা উপযোগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, যেখানে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, গড় উপযোগ, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে যখন উপযোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, বা সমপ্রান্তিক উপযোগ বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই বিষয়গুলো যখন নিয়ে আমরা আলোচনা করব, তখন ওই যে পরিমাণগত উপযোগ আর পর্যায়গত উপযোগ, এই দুইটা উপযোগের মধ্যে পরিমাণগত উপযোগটাকে প্রাধান্য দিয়ে আমরা আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে উপযোগের প্রথম লেকচারে এতটুকুই। পরবর্তী লেকচারে প্রান্তিক উপযোগ, গড় উপযোগ, মোট উপযোগ বা বিভিন্ন রেখা টেখা কিভাবে আসে, রেখাচিত্র কিভাবে অঙ্কন করতে হয়, এগুলা বিস্তারিত নিয়ে আসবো। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।